এই চোর মমতা, ধর্ষকদের রানী মমতা, বিনীত গোয়েল সন্দীপ ঘোষের প্রোটেক্টর মমতা, অভয়ার ধর্ষণ খুনের প্রধান অভিযুক্ত মমতা। কাল বুঝতে পারবেন। আরে বাধা কি দেবে? গাড়ি থেকে মাল নামাতে দেয়নি এবং কোয়েনসাইড হয়ে গেছে। আমি ওইখান দিয়ে আসছিলাম কলকাতা। আমি যদি আগে চলে আসতাম বা আমি আরো লেট নাইটে আসতাম তাহলে তো ওখানে ওদেরকে তাড়িয়েই দিয়েছিল কার্যত। হাইকোর্ট যেখানে বলছে আমি রেলের জায়গায় ঢুকেছে, আমি রেলমন্ত্রীকে অভিযোগ করেছি। ওটা মমতার জায়গা নয়, ওটা ভারত সরকারের জায়গা। ডিআরএম খড়গপুর বলছে আমি অনুমতি দিয়েছি। আমরা 21শে জুলাই তৃণমূলকেও অনুমতি দিয়েছিলাম। এটা মানবিক কারণ। হাজার হাজার লোক আসলে তাদের একটু জল, ওই গরমের মধ্যে ওআরএস, কেউ অসুস্থ হয়ে যেতে পারে, তাকে একটু প্রাইমারি ট্রিটমেন্ট, মানবিক কারণ। আপনারা 21শে জুলাই সব রেল স্টেশন দখল করে, সব জায়গা দখল করে করেছেন, তার বেলা কিছু হয়নি। এই যে পশ্চিমবঙ্গে পুলিশকে লেলিয়ে দেওয়া যে কোনো সরকার বিরোধী, এটা তো সরকার বিরোধী আন্দোলন, এটা তো রাজনৈতিক আন্দোলন নয়, কিন্তু কমপ্লিটলি সরকার বিরোধী আন্দোলন। ওনার বাবা মা আজ থেকে 1 মাস ধরে বলছেন আমি দুটো কর্মসূচি দিয়েছি, 9ই আগস্ট নবান্ন অভিযান এবং 14ই আগস্ট রাত জাগার প্রোগ্রাম। গতবারে ছাত্র সমাজ করেছিলেন, ছাত্র সমাজের ছেলেরা এবারে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কাজ করছে। ডাক দিয়েছেন বাবা মা, নেতৃত্বে থাকবেন বাবা মা। কালকে বুঝতে পারবেন যা করছেন, কালকে বুঝতে পারবেন। ইতিমধ্যে 8,000 মানুষ কলকাতা চলে এসেছে এবং শুনে রাখুন, যে যে এলাকায় লোক এসেছে ওই এলাকার মহিলারা বাড়িতে রুটি তৈরি করে গুড় দিয়ে চিকচিকা প্যাকেটে বেঁধে তাদেরকে দিচ্ছে। কোন রাজনৈতিক দল একটা গাড়িও করেনি, একটা জলের বোতলও দেয়নি। কমপ্লিটলি মানুষের স্বতঃস্ফূর্ততা কালকে দেখতে পাবেন। 8,000-এর বেশি মানুষ এসে গেছে। মঠ মন্দির ছেড়ে 1,000-এর বেশি সন্ন্যাসী এসেছেন, বিভিন্ন মন্দিরের বারান্দায় শুয়ে আছে। এই চোর মমতা, ধর্ষকদের রানী মমতা, বিনীত গোয়েল সন্দীপ ঘোষের প্রোটেক্টর মমতা, অভয়ার ধর্ষণ খুনের প্রধান অভিযুক্ত মমতা। কাল বুঝতে পারবেন। দুটো কোয়েশ্চেন লাস্ট। একটা হচ্ছে বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর রাখুন না। আমিও তো সবাইকে বলবো খালি হাতে যাবেন, শান্তিপূর্ণ ভাবে করবেন, সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে বিরোধে যাবেন না। আপনার মাথা ফাটুক, কোনো পুলিশ কর্মীর যেন মাথা না ফাটে। ওরা আমাদের ভাই, আমাদের বোন, ওরা কষ্টে আছে। 90% পুলিশ কর্মী মমতার বিদায় চায়। আমার পক্ষ থেকেও আপিল থাকলো, বাবা মারও আপিল আছে। এবং যেখানে বাধা দিবে বসে পড়ে বিক্ষোভ দেখান। আমরা কেউ বক্তব্য রাখবো না। আমরা কালকে শুনতে যাব, ওর বাবা মা যন্ত্রণার কথা বলবে, শুনবো, বিক্ষোভ করব, তার বাবা মার নির্দিষ্ট করা স্লোগান বলবো, বলে শান্তিপূর্ণভাবে সবাই বাড়ি চলে যাব। কিন্তু ওনারা যেভাবে উস্কানিতে নেমেছেন, যদি কিচ্ছু ঘটে 72 ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে। এটা জনগণই করবে, এটা বুঝে রাখুন। আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। সাঁতরাগাছিতে আপনি যেটা আমার মূর্তি দেখেছেন, এটা হচ্ছে আর্লি মর্নিং, এখনো দুপুর হয়নি।